স্টুডেন্ট সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত টেস্ট পেপারের ম্যাথের (378) থেকে 380 পেজ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। 9 দাগ এবং 11 দাগ বাদে, ঠিক আছে? তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখো, কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত টাকা এত টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার কত? খুব ভালো অঙ্ক। 5 দাগের এক একটা। মনে করি মূলধনের x টাকা এবং বার্ষিক সুদের হার r%, ঠিক আছে? তাহলে অতএব x টাকার বার্ষিক সরল সুদের হারে, ঠিক আছে, সরল সুদের হারে 2 বছরের সরল সুদ হবে সমান কি হবে গো? p/100। পিটা কত? x ইন্টু r, টিটা হচ্ছে 2/100 টাকা। 2rx/100 টাকা, ঠিক আছে? আবার তো x টাকার বার্ষিক r% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে সমান সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল। চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছি, এই সমূল চক্রবৃদ্ধি তার সূত্রটা কি? পিটা হচ্ছে x হোল ইন্টু 1 প্লাস r/100, এনটা কত? 2 মাইনাস চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল x টাকা। x কমন নেওয়া হয়েছে, এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র, 1² 1 প্লাস r/100 a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙলাম -1, মানে x টা কমন নিয়ে নেওয়া হয়েছে না, ওই জন্য 1। তাহলে 1 আর 1 কাটবে, x ইন্টু, দেখো এটা কেটে যাবে, বাকি এটা আর এটা থাকবে। আমি এটা আর এটা থেকে r/100 কমন নেব, তাহলে কি পড়ে থাকবে? 2 প্লাস r/100 হোল স্কয়ার আছে না, তাই r/100 কমন গেলে একটা r/100 পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে শর্তানুসারে শর্তানুসারে 2rx/100 সমান কি দেওয়া আছে? 8400, এটা 1 নম্বর। এবং
এটা দেওয়া আছে আর এক্স বাই 100 হোল ইন্টু 2 প্লাস আর বাই 100 সমান কত দেওয়া আছে 8652 আর 2 নম্বর। ঠিক আছে, দুই ভাজিতক 1 করে পাই। তাহলে 2 এর বাম পক্ষ ভাজিতক 1 এর বাম পক্ষ দেখো কি লিখবো, আর এক্স বাই 100 হোল টু দি পাওয়ার 2 প্লাস আর বাই 100 বাই 2 আর এক্স বাই 100 সমান 8652 বাই 8400। কেমন? এবার দেখো আর এক্স বাই 100 আর এক্স বাই 100 কেটে যাবে, তাহলে এটা বাই 2 সমান এটা করে থাকবে। তাহলে দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে এই 2টা আমি ওদিকে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে এইটা সমান এই 2টা আমি ওদিকে গুণ করে দেবো। বা 2 প্লাস আর বাই 100 বাই 2 সমান 8652 বাই 8400 বা 2 প্লাস আর বাই 100 এই দুইটা ওদিকে গুণ হবে 8652 বাই 8400 ইন্টু 2 2 4 8 4200। ঠিক আছে, বা আর বাই 100 সমান 8652 বাই 4200 মাইনাস 2 আর বাই 100 সমান 4200 লসাগু হবে 8 6 5 2 মাইনাস 42 দিয়ে কত গুণ 84 হবে, এটা শূন্য হবে, বাকি এই 1 0 0 আর 0 0 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে আর সমান কত হবে দেখো 252 হবে, 2 থেকে 2 252। ঠিক আছে, 252 হবে, মানে 2 থেকে 0 বাদ দিলে 2 হবে, 5 থেকে 0 গেলে 5, 6 থেকে 4 গেলে 2। ঠিক আছে, 42 6 6 দিয়ে 12 2 24। ঠিক আছে, তাহলে অতএব বার্ষিক সুদের হার 6%। ঠিক আছে, এবার 1 নম্বর থেকে পাই বললাম, 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই। 1 নম্বরে কি ছিল 2rx বাই 100, তাহলে কি হবে 2 গুণিতক আর এর মান 6 গুণিতক x বাই 100 সমান 8400 বা x সমান হবে 8400 ইন্টু 100 বাই 6 দিয়ে কত গো 12 12 7 12 7 84 দুটো 0 আচ্ছা 70,000 টাকা। তাহলে লিখবো অতএব মূলধনের পরিমাণ 70,000 টাকা এবং বার্ষিক সুদের হার 6%। তারপর দেখো ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা হ্রাস পায় এত % হারে। ঠিক আছে, বর্তমান কোন শহরে ধূমপায়ীর সংখ্যা দেওয়া আছে, তাহলে 3 বছর পূর্বে কতজন ছিল ওই শহরে ধূমপায়ীর সংখ্যা বার করতে হবে, ধরে নিতে হবে মনে করি 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ীর সংখ্যা ছিল x জন। ঠিক আছে, ধূমপায়ীর সংখ্যা, তাহলে শর্তানুসারে কি হবে গো x হোল ইন্টু এটা হচ্ছে সমাহার বৃদ্ধি বা সমাহার হ্রাস ছাত্র রাখবো। ঠিক আছে, এখানে হ্রাস পেয়েছে তাই মাইনাস হবে 6 পূর্ণ 1/4 24 25/4 হবে, পুরো হবে 25/4 বাই 100 ক বছর পড়বে 3 বছর পড়বে, সমান দেওয়া আছে কত 33,750।
এক্স হোল ইন্টু 1 মাইনাস এই 4টা নিচে গুণ হবে 4 গুণিতক 100 হোল কিউব 33,750 ঠিক আছে 33,750 25 4 100 তাহলে একটা উপরে 1 আছে আর নিচে 4 16 আছে ঠিক আছে 4 16 বা x হোল ইন্টু 1 মাইনাস 1/16 হোল কিউব সমান 33,750 বা x গুণিত 16 কে 16 এক বদলে 15 15/16 হোল কিউব সমান 33,750 বা x সমান 33,750 গুণিত সব উল্টে যাবে হ্যাঁ কি হবে গো 16/15 16/15 16/15 হোল কিউব আছে না তাহলে ওদিকে গেলে 16/15 হোল কিউব হবে আমি 3 বার লিখে নিয়েছি গুণ দিয়ে ঠিক আছে কাটাকাটি করো 15 দিয়ে 30 3 7 15 দিয়ে 30 7 5 15 5 75 শূন্য আবার 15 দিয়ে কাটবে 15 15 225 হয় 15 আবার 15 15 10 150 তাহলে এই 16 16 16 96 আর 9 10 16 256 আর শূন্য ইন্টু 16 ঠিক আছে 10 গুণ করে দিয়েছি আবার 16 6 96 6 9 10 16 5 80 80 9 89 9 8 10 16 32 8 40 আর 0 ঠিক আছে তাহলে লিখবে অতএব 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ীর সংখ্যা ছিল 40,960 জন কেমন এটা ভাষা দিয়ে লিখে দেবে এখানে লিখে নেবে ঠিক আছে তারপরে দেখো স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেল মানে স্রোতের অনুকূলে 15 কিলোমিটার আর প্রতিকূলে 22 কিমি গেছে 5 ঘন্টাতে ঠিক আছে স্রোতের বেগ কত ছিল মনে করি স্রোতের বেগ x কিমি পার ঘন্টা আর নৌকার গতিবেগ দেওয়া আছে কত গো নৌকার বেগ দেওয়া আছে 8 কিমি পার ঘন্টা স্থির জলে আট কিমি পার ঘন্টা তাহলে অতএব স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ হবে সমান কি হবে 8 প্লাস x হবে ঠিক আছে 8 প্লাস x কিমি পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে গতিবেগ হবে সমান কি হবে 8 মাইনাস প্রতিকূলে না ওই জন্য মাইনাস হবে স্রোতের প্রতিকূলে নৌকা যাচ্ছে না ওই জন্য মাইনাস হবে ঠিক আছে আচ্ছা স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ এটা ছিল আর নৌকাটি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার গেছে স্রোতের অনুকূলে নৌকাটি 8 প্লাস এক্স কিমি 8 প্লাস এক্স কিমি যায় 1 ঘন্টা ঠিক আছে স্রোতের অনুকূলে নৌকাটি 1 কিমি যায় 1/8 প্লাস এক্স ঘন্টা স্রোতের অনুকূলে নৌকাটি 15 কিমি যায় 15/8 প্লাস এক্স ঘন্টা
ঠিক আছে, একই রকম পরেরটা বার করতে হবে, আমি একবারে করে দিচ্ছি। যে সত্যের অনুকূলে নৌকাটি কত কিমি দেওয়া ছিল, 22 কিমি যায় 22/8 - x ঘন্টা। ঠিক আছে, একই রকম করতে হবে যে সত্যের প্রতিকূলে নৌকাটি 8 - x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় কত ঘন্টায়, 22 কিমি যায় কত ঘন্টায়। ঠিক আছে, আমি একবার করে দিচ্ছি। অতএব স্রোতের প্রতিকূলে নৌকাটি 22 কিমি যায় সমান 22/8 - x ঘন্টা। ঠিক আছে, একবার করে দিচ্ছি, 22 কিমি যায় 22/8 - x ঘন্টা। কি করা আমি বললাম যে 8 - x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় কত ঘন্টায়, আর 22 কিমি যায়, একই রকম বার করতে হবে বা একবার করলেও হবে। এবার দেখো বলা ছিল কি অনুকূলে আর প্রতিকূলে 15 কিলোমিটার আর 22 কিলোমিটার যেতে মোট সময় লাগে 5 ঘন্টা। তার মানে এটা প্লাস এটা সমান 5। যুক্ত 5 হচ্ছে বা লসাগু হবে 8 + x হোল ইন্টু 8 - x, 15 হোল ইন্টু 8 - x, 22 হোল ইন্টু 8 + x সমান 5। বা 15 আসতে 120 মাইনাস 15x, 22 আসতে 176 প্লাস 22x, a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মানে 64 মাইনাস বি স্কোয়ার সমান x স্কোয়ার হবে সমান 5। 6 7 2 9 300 আর 200 সরি 296 হবে, 296 আর 22x মাইনাস প্লাস 7x, এটা গুণ অবশ্যই দিকে 5 4 20 0 5 30 32 মাইনাস 5x স্কোয়ার। কেমন, তাহলে বা এটা এদিকে গেলে প্লাস 5x স্কোয়ার হবে, তারপর প্লাস 7x লিখলাম, প্লাস 296, এটা এদিকে গেলে মাইনাস 320 সমান 0। 5x স্কোয়ার প্লাস 7x, এটা বিয়োগ করলে হবে মাইনাস 324। তাহলে 24 5 120 আর 15 আসতে 120 হয়। তাহলে কি করব, 5x স্কোয়ার প্লাস 15 মাইনাস 8 0। ঠিক আছে, দেখো এক্সটা ধরেছিলাম স্রোতের বেগ, এখানে লিখবে স্রোতের বেগ ঋণাত্মক হতে পারে না, এই কথাটা লিখবে। যেহেতু স্রোতের বেগ ঋণাত্মক হতে পারে না, অতএব x নট ইকুয়াল টু -3 কথাটা লিখবে। তাহলে x মান কত হবে গো, x মান হবে 1/3/5। অতএব স্রোতের বেগ এত কিমি পার ঘন্টা। ঠিক আছে, বা 8/5 কিমি পার ঘন্টা। এই অঙ্কটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে দেখে নিও। এই পর্ষদ টেস্ট পেপারে প্রথম স্কুলে দেওয়া আছে, ঠিক আছে, সেখানে আমার করে দেওয়া আছে, সেটা দেখে নিও এই অঙ্কটা। তারপরে দেখো এ দেওয়া আছে বি দেওয়া আছে, এটার মান বের করতে হবে। তার মানে আমাকে a প্লাস বি বের করতে হবে আর এ বি বের করতে হবে। ঠিক আছে, এ দেওয়া আছে বি দেওয়া আছে, তাহলে a প্লাস বি, ঠিক আছে। তাহলে এটা লসাগু করলে কি গুণে আসবে, √5 - 1 হোল ইন্টু √5 + 1, তাহলে √5 + 1 এর হোল স্কোয়ার প্লাস √5 - 1 এর হোল স্কোয়ার, ক্লাস 7 ছিল। ঠিক আছে, সূত্র যারা পাখি মেরেছো তারা একটু কান ধরে উঠবুস করে নাও 30 বার করে। দেখো এই সূত্রটা, a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার সমান হবে 2 হোল ইন্টু a স্কোয়ার প্লাস
বি স্কোয়ার, এটা কাজে লাগাবো। তাহলে কি হবে 2 হোল ইন্টু এ স্কোয়ার মানে রুট ওভার 5 এর হোল স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, আর নিচে হবে রুট 5 এর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। 5 প্লাস 1 5 মাইনাস 1, 5 একে 6 2 12, তার থেকে বিয়োগ করলে 4, তাহলে 4 3 12। তাহলে এ বি কি হবে রুট 5 প্লাস 1 রুট 5 মাইনাস 1 ইন্টু রুট 5 মাইনাস 1 বাই রুট 5 প্লাস 1 সমান হবে এ 1। ঠিক আছে, তাহলে এ প্লাস বি বেরিয়েছে 3 আর এ বি হচ্ছে 1। প্লাস বি স্কোয়ার লিখেছি, প্লাস এ বি পরে লিখেছি, প্লাস বি স্কোয়ার মাইনাস বি পরে লিখেছি। এবারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে এ প্লাস বি জানা থাকলে যে সূত্রটা সেটা বসাবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ বি, আর নিচেও একই রকম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস এবি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এটা হবে মাইনাস এবি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3, মানগুলো বসাতে হবে। এ প্লাস বি হচ্ছে কত বেরিয়েছে, এ প্লাস বি 3, এ বির মান 1, একই রকম এ প্লাস বি হোল স্কোয়ার 3 হোল স্কোয়ার 3 ইন্টু এ বির মান 1, তাহলে 3 3 9, 9 থেকে 1 বদলে 8, 3 3 9, 9 থেকে 3 বদলে 6, 2 4 8, 2 3 6 মানে 4/3, 4 লিখেছি, ঠিক আছে 4/3। এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে, মানে বলে দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কে হোল ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখানে লিখবে যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান এক্স কিউব মাইনাস কে ওয়াই কিউব, বা আচ্ছা এটা এদিকে নিয়ে, আচ্ছা এক কাজ করো ওয়াই কিউব প্লাস কে ওয়াই কিউব আর কে এক্স কিউব মাইনাস এক্স কিউব। ঠিক আছে, তাহলে ওয়াই কিউব কমন না হলে 1 প্লাস কে বা কে প্লাস 1 হবে, আর এটা এক্স কিউব কমন না হলে এটা হবে। তো এখান থেকে লিখতে পারি এক্স কিউব বাই ওয়াই কিউব, এক্স কিউব বাই ওয়াই কিউব সমান কে প্লাস 1 বা বাই কে মাইনাস 1। ঠিক আছে, এভাবে করতে পারো, বা এটার পরে বাই করে যে যোগ ভাগ প্রক্রিয়া করতে পারো। ঠিক আছে, এভাবে করলেও হবে, এক্স কিউব বাই ওয়াই কিউব সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1। ঠিক আছে, বা এক্স বাই ওয়াই সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1/3। দেখো কে ধ্রুবক, তাই এটাও হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক হবে। অতএব এক্স বাই ওয়াই সমান, এটাকে ধরো এল ধরলাম, এল লিখবে যেখানে এল সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1/3 হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, বা যোগ ভাগ প্রক্রিয়া করবে এবারে লব প্লাস এ হর বাই লব মাইনাস হর, এল এর নিচে 1 আছে, এল প্লাস 1 বাই এল মাইনাস 1। ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। দেখো এল ধ্রুবক, তখন এটাও কি অশূন্য ভেদ ধ্রুবক, বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। কি যেহেতু এলটা ধ্রুবক না, তাই এটা হচ্ছে ধ্রুবক হবে। তাহলে এখান থেকে লিখতে পারি কি গো, এক্স প্লাস ওয়াইটা
এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, প্রমাণিত। ঠিক আছে, 8 দাগের এক একটা। ঠিক আছে, তোমাদের টেক্সট বুকে 93 পেজে করে দেওয়া আছে এই অঙ্কটা। ঠিক আছে, 8 দাগের দুইটা তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে তোমাদের এই টেস্ট পেপারের, ঠিক আছে, মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের প্রথম পেজে করে দেওয়া আছে। ঠিক আছে, সেখান থেকে দেখে নাও। ঠিক আছে, তারপরে বৃত্তস্থ সামান্তরিক একটা আয়তক্ষেত্র প্রমাণ করো। ছিল না a/b = b/c, তাই এখান থেকে হবে a/b = b/c। ঠিক, এখান থেকে করে নেবে, এখানে করে দেওয়া আছে। ঠিক আছে, ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেখে নেবে, প্রথম স্কুলের অঙ্কটা ওটা ভালো করে বোঝানো আছে। বৃত্তস্থ সামান্তরিক একটা আয়তাকার চিত্র। ঠিক আছে, 167 পেজে করে দেওয়া আছে, 167 পেজে এইটা। তারপরে এই অঙ্কটা, ঠিক আছে, 257 পেজে করে দেওয়া আছে, 257 পেজে এইটা, 257 পেজে। তারপর দেখো, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত? মনে করি ত্রিভুজটির কোণগুলির মান যথাক্রমে 2x, 3x ও 4x রেডিয়ান। তাহলে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কি হবে? পাই রেডিয়ান। অতএব 2x + 3x + 4x = পাই রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতিতে তো এই জন্য 4 3 7 2 9x = পাই রেডিয়ান বা x = π/9। তাহলে অতএব ত্রিভুজটির বৃহত্তম কোণটির মান হবে 4 × π/9, মানে 4π/9 রেডিয়ান। ঠিক আছে, লিখেছি বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হবে 4x, x এর মান π/9 বসেছি। ঠিক আছে, এখানে রেডিয়ান লিখতে পারো বা ভাবো রেডিয়ান উজ্জ্ব আছে। ঠিক আছে, 4π/9, 4π/9। তারপরে দেখো দুয়েরটা, sec θ - tan θ দেওয়া আছে, sec θ এবং tan θ মান বার করতে হবে। এটা দেওয়া আছে, তাহলে কি আমরা জানি, মানে যারা পড়াশোনা করে তারা জানে, আমরা জানি sec² θ - tan² θ = 1 বা sec θ + tan θ হোল ইন্টু sec θ - tan θ সমান হচ্ছে 1, বা এটার মানটা 1/√3 হোল ইন্টু sec θ প্লাস সমান 1, বা sec θ প্লাস tan θ সমান কি হবে? √3 গুণ হবে। তাহলে এটা হচ্ছে ডট ডট দিয়ে 1 নম্বর, এটা ডট ডট দিয়ে 2 নম্বর। ঠিক আছে, তাহলে 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই, 1 নম্বর প্লাস 2 নম্বর করে পাই, কি হবে? sec θ মাইনাস tan θ প্লাস sec θ প্লাস tan θ সমান 1/√3 প্লাস √3। এটা কাটবে, sec θ হলে 2 sec θ, √3 লসাগু হবে 1 প্লাস √3 কত হবে? 3। তাহলে 2 sec θ সমান 4/√3 বা sec θ সমান 4 কে 2 থাকলে 2/√3। ঠিক আছে, এবারে 1 নম্বর 2 নম্বর থেকে পাই, এখানে মানটা বসিয়ে sec θ, 2 নম্বর কি পাবো? tan θ সমান √3 মাইনাস sec θ, তাহলে √3 মাইনাস sec θ মান 2/√3, তাহলে √3 তো লসাগু হবে, √3 × √3 3 মাইনাস 2 সমান 1/√3। তাহলে লিখবে কি? অতএব sec θ সমান 2/√3 আর tan θ সমান হচ্ছে 1/√3, লিখে ফেলবো। ঠিক আছে, এখানে নিচে লিখে ফেলবো। তারপরে দেখো এটা দেওয়া আছে, ঠিক আছে, কি বলে দেওয়া আছে? সমাধান করতে হবে যখন থিটাটা
0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে বা 0 ডিগ্রি সমান 90 ডিগ্রি সমান হবে, বা 2 cos স্কয়ার থিটা, 2 একে 2 আর 3 পটাবো, 2 প্লাস 1 করলে 3 হয়, ঠিক আছে। 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস প্লাসে মাইনাস cos থিটা প্লাস 1 সমান 0। 2 cos থিটা কমন, cos থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস 1 সমান 0। cos থিটা মাইনাস 1 হোল ইন্টু 2 cos থিটা মাইনাস 1 সমান 0। তাহলে কি হবে দেখো, হয় cos থিটা মাইনাস 1 সমান 0, বা cos থিটা সমান 1, বা cos থিটা সমান cos 0 ডিগ্রি। খেয়াল রাখতে হবে এই কোণটা কি এই রেঞ্জে আছে, অবশ্যই আছে। দেখো থিটার মানটা 0 ডিগ্রির সমান, ঠিক আছে। অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0, বা cos থিটা সমান কত হবে, এটা 1 হবে বাই 2 হবে, তাহলে cos থিটা সমান হবে cos 60 ডিগ্রি। দেখো এই কোণটা 60 ডিগ্রিটা এর মধ্যে অবশ্যই আছে, অতএব থিটা সমান হবে 60 ডিগ্রি। অতএব 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল টু থিটা লেস দেন অর ইকুয়াল টু 90 ডিগ্রির মধ্যে থিটার মান হবে 0 ডিগ্রি কমা 60 ডিগ্রি। এটা নির্ণয় সমাধান, ঠিক আছে। তারপর দেখো, একটা চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখা কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো, চিমনিটির উচ্চতা কত? সাপোজ সেটা চিমনি সমতল, ঠিক আছে। এটা দেখা যায় কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে দেখা যায়, 30 ডিগ্রি কোণ। এখান থেকে ধরো 50 মিটার এগিয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে 50 মিটার, তখন এটা দেখা যাবে কত ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে। এ বি সি ডি, ঠিক আছে। চিমনিটির উচ্চতা মানে এডি বার করতে হবে, তারপর এটা এক্স মিটার ধরে নিতে হবে। তার আগে একটা জিনিস তোমরা শুনে রাখো, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে চিমনি, তাল গাছ, বাড়ি, ঠিক আছে, এগুলো সব ভূমিতলের উপর, ল্যাম্প পোস্ট ভূমিতলের উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে, এটা ধরে নিতে হবে। মানে এটা 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে এর বিপরীতে এটা ত্রিভুজ হবে, এই ত্রিভুজে, আবার এই বড় ত্রিভুজে এটার বিপরীত এটা হবে ত্রিভুজ, ঠিক আছে। তাহলে মনে করি চিমনিটির উচ্চতা এডি সমান এক্স মিটার, ঠিক আছে। এডি সমান এক্স মিটার। আচ্ছা, চিত্র থেকে কি পাবো দেখো, কোণ এ বি ডি 30 ডিগ্রি, কোণ এ সি ডি 60 ডিগ্রি, আর বিসি সমান 50 মিটার। তাহলে সমকোণী ত্রিভুজ এ ডি সি বা এ সি ডি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এ ডি সি থেকে পাই। দেখো এই কোণের সাপেক্ষে হচ্ছে এটা ভূমি, আর 90 ডিগ্রি কোণ বিপরীত অতিভুজ, তাহলে এটা লম্ব। তাহলে tan 60 ডিগ্রি সমান লম্ব এডি, ভূমি হচ্ছে সিডি। tan 60 ডিগ্রি √3, আর এডি হচ্ছে এক্স বাই সিডি, ঠিক আছে। আবার সমকোণী ত্রিভুজ এডিবি কে পাই, কি হবে, tan 30 ডিগ্রি সমান লম্ব হচ্ছে কি এডি, আর ভূমি হচ্ছে বিডি, এটা 1/√3 হবে। এডি হচ্ছে এক্স, আর বিডি কি গো, বিসি প্লাস সিডি,
বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি সমান √3x, বা বিসি কত গো, বিসি হচ্ছে 50, আর সিডি দেখো এইখান থেকে পেয়ে যাবো, এইখান থেকে সিডি, সিডি হবে x/√3, এটা 1 নম্বর লিখে দাও, 1 নম্বর x/√3 √3x, এখানে লিখে দাও 1 নম্বরের সাহায্য। ঠিক আছে, তাহলে তো এখান থেকে লিখতে পারি, দেখো x কমন যাবে, √3 মাইনাস 1/√3 হবে, এটা কমন দিকে চলে গেল, তাহলে পড়ে আছে কত 50, বা x ইন্টু √3 লস হবে √3 মাইনাস 1 সমান 50। ঠিক আছে, 3 মাইনাস 1 সমান 50। সম্ভব করি, ঠিক আছে। বা x সমান 50 গুণিতক √3/2, 25√3, তাহলে লিখবো অতএব চিমনিটির উচ্চতা 25√3 মিটার, এটা লিখে ফেলবো। ঠিক আছে, অতএব চিমনিটির উচ্চতা 25√3 মিটার। মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে, এবার তোমাদের যদি মনে প্রশ্ন আছে মোহিতের কি দরকার ছিল মাঠের মাঝখানে দাঁড়িয়ে পাখিটা দেখার, হ্যাঁ, যাই হোক কোনো করার নাই, মোহিত পাখি দেখেছিল আর লেখক অঙ্ক করেছে। যাই হোক, উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পর দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উড়ে থাকে, তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করো। এখান থেকে এইভাবে দেবে, এই একই উচ্চতা থাকবে, এইটা একই উচ্চতা। ঠিক আছে, এটা দেওয়া আছে 50√3 মিটার, 30 ডিগ্রি উন্নতি কোণে দেখেছিল, আর এটা 60 ডিগ্রি উন্নতি কোণে দেখেছিল। ঠিক আছে, এ বি সি ডি, এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে। দেখো এটা সমান্তরাল, এটা তাহলে এটা 30 হলে এটা 30 হবে, একান্তর কোণ। আবার এটা সমান্তরাল, এটা তাহলে এটা 60 ডিগ্রি হলে এটা হবে 60 ডিগ্রি। ঠিক আছে, একটু ভালো করে ছবিটা একটু বড় করে করবে আর কি, ছোট হয়ে গেছে, একটু বড় করে করবে, এটা 60 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে 60 ডিগ্রি লিখেছি আমি এখানে, 60 ডিগ্রি লিখেছি। এই তোমরা টেক্সট বইতে অনেকগুলো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে যেমন ভাষা লিখতে ঠিকঠাক করে লিখবে, আমি জাস্ট অঙ্কটা করে দিচ্ছি। ঠিক আছে, মনে করি ডি বিন্দু হলো মোহিতের অবস্থান। ঠিক আছে, এবার দেখো চিত্র থেকে এবি সমান্তরাল, এবি সমান্তরাল ইডি, আর হচ্ছে এডি ভেদক, এডি ভেদক, তাহলে কোণ বি এ ডি মানে এই কোণটা সমান কি হবে, একান্তর কোণ এ ডি ই সমান 30 ডিগ্রি, ওই জন্য এটা 30 ডিগ্রি লিখেছি। ঠিক আছে, আবার দেখো বিসি সমান্তরাল ডিএফ সিডি ভেদক, তাহলে দেখো কোণ বিসিডি সমান একান্তর কোণ সিডিএফ সমান হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, আর বিডি সমান দেওয়া আছে
50√3 মিটার, মানে মাটি থেকে পাখিটা কত উঁচুতে আছে, ঠিক আছে, একই সমতলে আছে বলে দেওয়া আছে। আর এটা 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই, সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই। কি পাবো দেখো, ভালো করে খেয়াল করো, এই কোণের সাপেক্ষে এটা ভূমি হবে, আর 90 ডিগ্রি কোণে বিপরীত হবে এটা অতিভুজ হবে। তাহলে লম্ব কোণটা এইটা, তাহলে tan 30 ডিগ্রি সমান লম্ব মান দেওয়া আছে BD/AB ভূমি, ঠিক আছে। আমাকে তো বের করতে হবে যে A থেকে C এই ডিস্টেন্সটা বের করতে হবে, মানে আমাকে বের করতে হবে AB, আর দেওয়া আছে BD, আর এই কোণটা দেওয়া আছে। তাই আমি লম্ব আর ভূমির সম্পর্ক মানে ট্যান নাহলে কট, আমি ট্যান দিয়ে করবো, ঠিক আছে, কট দিয়েও করতে পারো। তাহলে হবে tan 30 ডিগ্রি সমান লম্ব BD/ভূমি এটি AB 1/√3, BD কত 50√3/AB, AB সমান হবে √3 × √3 হয় 50, 3 হবে 150, ঠিক আছে। একই রকম সমকোণী ত্রিভুজ CBD থেকে পাই বা DBC থেকে পাই, ঠিক আছে, বা BCD থেকে যেটা লিখতে পারো পাই। দেখো এই কোণের সাপেক্ষে 60 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি কোণে বিপরীত হবে অতিভুজ, আমাকে বের করতে হবে BC, আর দেওয়া আছে লম্ব, তাহলে tan 60 ডিগ্রি সমান BD/BC, লিখেছি, বা tan 60 ডিগ্রি সমান √3, আর BD হচ্ছে 50√3/BC, তাহলে BC সমান করতে হবে এটা √3 মানে 50, BC সমান হবে 50। তাহলে বের করতে হবে আমাকে AC, তাহলে AC সমান কত গো 150 + 50 মিটার, 200 মিটার, 200 মিটার। আচ্ছা, গতিবেগটা কিলোমিটার প্রতি ঘন্টায় বার করতে বলছে, অতএব পাখিটি 2 মিনিটে যায় 200 মিটার, 2 মিনিটে যায় 200 মিটার, ঠিক আছে। পাখিটি 1 মিনিটে যায় 200/2 মিটার, মনে হচ্ছে 100 মিটার, ঠিক আছে, 100 মিটার। তাহলে পাখিটি ঘন্টায় বলেছে, তাহলে 60 মিনিটে, 60 মিনিটে যায় শোন কি হলো 100 × 60, এটা মিটার আছে না, আমি কিলোমিটারে করবো, তাই 1000 দিয়ে ভাগ হবে, লিখতে হবে ভালো করে কিলোমিটার বলে কিমি। তাহলে দেখো 0 0 0 0 0 0, তাহলে 6 কিলোমিটার। তাহলে এখানে লিখবে অতএব পাখিটির গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা, বা গতিবেগ ঘন্টায় 6 কিলোমিটার, ঠিক আছে। ঘন্টায় বের করতে বলেছে, আমি 1 মিনিটে বের করেছি, তারপর 60 মিনিটে, তাহলে 1 মিনিটে 100 মিটার, তাহলে 60 মিনিটে কি হবে বেশি যাবে, এই জন্য গুণ হয়েছে। এবারে মিটার ছিল, আমি কিলোমিটারে বার করতে হবে, তাই 1000 দিয়ে ভাগ করেছি। একটা নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। ভালো করে দেখো, এটা ব্যাস দেওয়া আছে আর এটা ব্যাসার্ধ দেওয়া আছে, ঠিক আছে। প্রথম কথা, ব্যাস থাকলে তাকে ব্যাসার্ধ বার করতে হবে, তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ বার করতে হবে, গলানো হবে মানে বড় গোলকটির আয়তন বের করতে হবে, আবার ছোট গোলকগুলির আয়তন বের করতে হবে, দিয়ে ভাগ করতে হবে। দেখো বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করেছি, বড় গোলকটির আয়তন হবে 4/3 পাই 7 হোল কিউব ঘন সেমি, আর 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের আয়তন 4/3 পাই ইন্টু ব্যাসার্ধের হোল কিউব, যেটা দেওয়া আছে, ঠিক আছে। লিখবে কি অতএব নির্ণেয় ছোট গোলকের সংখ্যা, তাহলে যাকে গলানো হবে মানে বড় গোলকের আয়তন 4/3 পাই ইন্টু 7 হোল কিউব ছিল 7 × 7 × 7, 4/3 পাই ইন্টু 3.5 এর হোল কিউব ছিল, তাহলে 3.5 × 3.5 × 3.5, বুঝলে।
তাহলে এটা কাটবে 7 গুণিতক 7 গুণিতক 7, দেখো 3.5 আছে, দশমিকের উপর 1 ঘর, মানে 35/10 হবে, 10টা উপরে যাবে প্রত্যেকটা, তাহলে 35 35 35, 7 5 35, 5 2 10, 7 5 35, 5 2 10, 7 5 35, 5 2 10, তাহলে 2 দিয়ে 4 দিয়ে 8টি হবে। নির্ণয় ছোট গোলকের সংখ্যা হবে 8টি। লম্ব চক্রাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা বার করতে হবে। মনে করি লম্ব চোঙাকৃতি স্তম্ভটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r মিটার এবং উচ্চতা h মিটার, উচ্চতা হচ্ছে h মিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 2πr/h বর্গ মিটার এবং আয়তন হবে πr²h ঘন মিটার। তাহলে শর্তানুসারে এটা সমান আছে 264 এবং এটা সমান হচ্ছে 924। এবার 2 কে 1 দ্বারা ভাগ করে পাই, ঠিক আছে, 2 ভাজিতক 1 করে পাই, কি হবে πr²h বাই 2πr/h সমান 924/264, ঠিক আছে। h কাটবে, পাই কাটবে, r/2 হবে, r² মানে r হবে, r/2 হবে, ঠিক আছে, আর এটা হবে বা r সমান হবে 924 × 2/264, ঠিক আছে। 7 7 14 4, 7 কাটবে, তাহলে বা r সমান হবে 7, এটা ব্যাসার্ধ, তাহলে ব্যাস হবে 14 মিটার, আর 1 নম্বর থেকে পাই h বেরিয়ে যাবে, ঠিক আছে, 1 নম্বর থেকে পাই 2 গুণিতক 22/7 × 7 × h সমান 264, বা 7 7 কাটবে, h সমান হবে 264/22 44, 44 6 হবে, 6 4 24 200, ঠিক আছে, বা h সমান 6, বা h সমান হচ্ছে 6। তাহলে অতএব লম্ব চোঙাকৃতি স্তম্ভটির ব্যাসের দৈর্ঘ্য সমান কত হবে? 14 মিটার হবে, ব্যাসার্ধ 7, তাই ব্যাসের দৈর্ঘ্য 14 মিটার এবং উচ্চতা হবে 6 মিটার, এটা লিখে ফেলবে। একটা সমকোণী চৌকোলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত দেওয়া আছে, ওর আয়তন দেওয়া আছে, চৌকোলের সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। দেখো মনে করি সমকোণী চৌকোলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 3x সেমি, 2x সেমি ও x সেমি, ঠিক আছে, এবং x সেমি, যেখানে xটা 0 সমান নয়, ঠিক আছে, মানে অশূন্য ধ্রুবক। তাহলে আয়তন হবে কি গো? দৈর্ঘ্য কিন্তু প্রস্থ কিন্তু উচ্চতা 3 দিয়ে 6 আর x কিউব, এটা সমান দেওয়া আছে কত? 384, শর্ত অনুসারে এটা দেওয়া আছে 384, তাহলে x কিউব সমান 384/6, 6 36, 6 24, তাহলে x কিউব সমান 4 হোল কিউব, তো x সমান হবে 4, ঠিক আছে, x সমান 4 হবে। অতএব সমকোণী চৌকোলের সমগ্র তলের ক্ষেত্রফল হবে সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ প্লাস প্রস্থ গুণিতক উচ্চতা প্লাস দৈর্ঘ্য গুণিতক উচ্চতা বর্গ সেমি। আর 306x² প্লাস 2x² প্লাস 3x² বর্গ সেমি, 6 দিয়ে 8 3 11 x² বর্গ সেমি, তাহলে 11 গুণিতক x সমান 4, 4 হোল স্কোয়ার, তাহলে 11 গুণিতক 4 16, 11 66 6, 11 11 7। আচ্ছা 2 হোল ইন্টু হবে, 6টা তল, তো 2 হোল ইন্টু হবে, 6টা তল ছিল, তাহলে 11 দিয়ে 22 হবে এটা, ঠিক আছে, 6টা তল না, আমি 3টা ধরে করে দিয়েছি, তাহলে 22 গুণিতক 16, 16 দিয়ে 32 2, 16 দিয়ে 32, 35, 352 বর্গ।
6টা তল, তাই 2 হোল ইনটু হবে, ঠিক আছে। জাস্ট x এর মান 4, ওইটা বসিয়ে 4 এর হোল স্কয়ার হয়ে গেছে, এটা কিছু নয় 352 বর্গ সেমি। যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে, ঠিক আছে। দেখো শ্রেণী সীমানা আর পরিসংখ্যা এটা দেওয়া আছে, আমি এটা শ্রেণী দৈর্ঘ্য সমান আছে, প্রত্যেকটা শ্রেণীর 30 করে আছে, তাই এটা আমি ক্রম বিচ্যুতি পদ্ধতি অ্যাপ্লাই করব, ঠিক আছে। শ্রেণী মধ্যক বার করব, ডিআই xi মাইনাস এ মানে কল্পিত গড়, এটা কল্পনা করে, ইউআই সমান xi মাইনাস এ বাই এইচ, আর এফআই ইউআই, ঠিক আছে, এফআই ইউআই। দেখো কি করি, খুব সহজ, দেখো ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে, একবারে ভুলবে না। শ্রেণী মধ্যক কি করে বের করতে হয়, নিম্ন শ্রেণী সীমানা 0 আর উচ্চ 30 যোগ করো, তাকে 2 দিয়ে ভাগ করো, 0 প্লাস 30 30 হয়, তাকে 2 দিয়ে ভাগ করলে 15, 30 আর 60 যোগ করলে 90, তাকে 2 দিয়ে ভাগ করলে 45, 175, 190 আর 120 কত গো, 210 মানে 105 হবে 2 দিয়ে ভাগ করলে, ওটা 100, 105, 105 এর 30 যোগ করে দাও, 135 হবে, ঠিক আছে। 120 আর 150 270, তাকে 2 দিয়ে ভাগ করলে 135, ঠিক আছে। 2 3 5টা আছে, মাঝেরটা এটা এ ধরে নাও, এটাকে এ ধরে নাও, ঠিক আছে। এখানে লিখে দিবি এ বলে, এখানটা জায়গাটা নেই, সমান এ, এখানে লিখে দিয়েছি আমি 75, ঠিক আছে। তাহলে এটা ডিআই সমান কি xi মাইনাস এ, xi কোনগুলো, এগুলো, এ কোনটা ধরেছি আমি, মাঝেরটা কল্পনা করেছি 75, তাহলে প্রত্যেকটা থেকে বিয়োগ হবে, 15 থেকে 75 বিয়োগ করলে -60, -30, 0, 75, 30, 60, এইটা শ্রেণী দৈর্ঘ্য, 30 থেকে 0 বিয়োগ করলে কত, 30, প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য এখানে সমান, তাই কল্পিত গড় পদ্ধতি ক্রম বিচ্যুতি পদ্ধতি অ্যাপ্লাই করেছি। xi মাইনাস এ কে h দিয়ে ভাগ, মানে প্রত্যেকটাকে 30 দিয়ে ভাগ হবে, এটা -2, এটা -1, 0 1 2, এফআই ইউআই, এফআই কোনগুলো, এগুলো, 12 গুণিত -2 মানে -24, ঠিক আছে। এটা 4 24 লিখেছি, ঠিক আছে। 15 গুণিত -1 -15, 20 গুণিত 0 0, 25 গুণিত 1 25, 8 গুণিত 2 16, ঠিক আছে। পরিসংখ্যা আছে এখানে, একটু এফআই লিখে দাও, এফআই ভুলে গেছি, তাহলে সামেশন অফ এফআই, ঠিক আছে, এটা এফআই যার সঙ্গে গুণ করলাম পরে। আচ্ছা কত হবে, 25 8 33, 33 20 53, 53 12, 53 55 65, 65 25 70 80 হবে, 80, আর এটা যোগ করো, সামেশন অফ এফআই ইউআই কি হবে, 25 16 41 আর 24 39, -39 তাই 2 হবে, ঠিক আছে। তাহলে নির্ণয় কি গড়, যৌগিক গড়, ঠিক আছে। সূত্রটা কি ছিল, a প্লাস এইচ গুণিতক সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই, মানগুলো বসে দাও, a হচ্ছে 75, এইচ হচ্ছে 30, সামেশন এফআই ইউ সামেশন এফআই হচ্ছে 80, 0 0 কাটবে, 2 4 8, 75 প্লাস 3/4, 75 প্লাস 0.0, 4 7 28, 4 7 28, 30 3 4 5 20, 75.75। রাশিবিজ্ঞান থেকে যদি কারো কোনো সমস্যা থাকে, আমি আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে চ্যাপ্টার ওয়াইজ পুরো রাশিবিজ্ঞান করে দেওয়া আছে, ঠিক আছে, ভালোভাবে, যদি কারো দরকার হয় দেখতে পারো রাশিবিজ্ঞান, পুরো রাশিবিজ্ঞান ভালো করে। আর রাশিবিজ্ঞান তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে না, এখান থেকে 8 10 12 মার্ক মতো আছে, 12 13 মার্ক আছে পরীক্ষা। তারপরে দেখো নিচে তথ্যের মধ্যমান নির্ণয় করো, ঠিক আছে, এটা আগে অনেকবার করেছি, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে 5 এর পর 6 এক গ্যাপ আছে যায়, 10 এর পর 1 11 এক করে গ্যাপ আছে না, 1 কে 2 দিয়ে ভাগ করতে হয়, 0.5 হবে, নিম্ন থেকে বিয়োগ উচ্চের সঙ্গে যোগ, নিম্ন থেকে বিয়োগ উচ্চের সঙ্গে যোগ, এইভাবে, ঠিক আছে। শ্রেণী সীমানা বের করানো হয়েছে এইভাবে। তারপরে মধ্যমা নির্ণয় করতে হলে বের করতে কি হয়, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, এই দুইটা লিখেছি, 2 + 3 5, 5 6 11, 11 7 18, 18 5 23, 23 4 27, 27 30, এটা n, তাহলে n/2 কত, 15, 15 ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা, এই যে 18, তাহলে মধ্যমা শ্রেণী হবে কোনটা, এইটা, তাহলে এল হবে এইটা, এফ হবে এইটা, সিএফ আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা এইটা,
আর এইচ হচ্ছে কি গো, এই 20.5 থেকে 15.5 বিয়োগ করতে হবে। ঠিক আছে, আগে এটা অনেকবার করে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এই তথ্য থেকে সংখ্যাগুরু মান বার করতে হবে। ঠিক আছে, দেখো সংখ্যাগুরু মান নির্ণয়ের সময় তোমাকে প্রথমে দেখতে হবে সবচেয়ে বেশি বড় পরিসংখ্যাটা। এখানে কত গো? সবচেয়ে বেশি A75, তাহলে এটা হবে F1, ঠিক তার আগেরটা হবে F0, আর পরেরটা হবে F2। তাহলে সর্বোচ্চ পরিসংখ্যা 75, তাহলে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী হচ্ছে 18 থেকে 20, এটা লিখে ফেলতে হবে। ঠিক আছে, ঠিক আছে, সর্বাধিক পরিসংখ্যা যেটা সেটা F1 হবে, তার আগেরটা F0, আর এর পরেরটা F2। আর যেটা সর্বাধিক পরিসংখ্যা থাকবে সেই সোজা শ্রেণীটা হবে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান কি হবে? L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2। ঠিক আছে, গুণিত H। তাহলে এলটা কি গো? শ্রেণী দৈর্ঘ্য, সরি এলটা হচ্ছে সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। আর F1 তো 75, F0 তো 45, F1 2 গুণিত 75 মাইনাস 45, F2 হচ্ছে 38। এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, মানে 20 থেকে 18 বিয়োগ করলে 2 হবে। 18 প্লাস বিয়োগ করলে কত গো? 5 3 30 গুণিত 2, আর এটা 150। একই চিহ্ন আছে যোগ, মানে মাইনাস হবে। একই চিহ্ন আছে কি, দুটো সংখ্যা যোগ হবে আর মাইনাস চিহ্ন হবে, যেহেতু মাইনাস আছে। 45 8 5 3 হাতে 10, 4 3 7 83। 18 প্লাস 30 60, 150 থেকে 83 বাদ দিলে কত হইব? 83 7 90, 90 6 67 হবে। 18 প্লাস 8/67 ভাগ করে দেখে দেখবে এরকম আসবে। ঠিক আছে, 2 দশমিক স্থান পর্যন্ত নেব, 0 আছে তাই 0.89 হবে। 18 প্লাস 0.89 প্রায়, মানে 18.89 প্রায় হবে। ঠিক আছে।